প্রিয় শিক্ষার্থী, উজ্জ্বল ফিজিক্সের পক্ষ থেকে সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকে আমরা আলোচনা করব পদার্থবিজ্ঞান প্রথম পত্র দ্বিতীয় অধ্যায় ভেক্টর। আমরা আজকে ভেক্টর চ্যাপ্টারটি খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস নিয়ে কথা বলবো। ঠিক আছে, কথা না বাড়িয়ে সোজাসুজি আমরা সরাসরি লেকচারে চলে যাই। আজকের আলোচ্য বিষয় হচ্ছে স্কেলার গুণন। আজকে আমরা শিখব হচ্ছে স্কেলার গুণন। এর অপর আরেকটি নাম আছে ডট গুণন বা স্কেলার প্রোডাক্ট। স্কেলার প্রোডাক্ট। প্রিয় শিক্ষার্থী, এই টপিকসটি এই অধ্যায়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। খুব ভালোভাবে এই টপিকসটি বুঝতে হবে। চলো আমরা এই টপিকসটি বুঝি। ধরো দুটি ভেক্টর রাশির যে গুণফলের মাধ্যমে একটি স্কেলার রাশি পাওয়া যায় সেই গুণনকে আমরা হচ্ছে ডট গুণন বলি। তাহলে আমরা ভেক্টর এই গুণনটা কেন অ্যাপ্লাই করব? কারণ দুটি ভেক্টর রাশি থেকে একটি স্কেলার রাশি তৈরি করার একটি প্রক্রিয়া। This is one kind of process to make a scalar component from the two vector. ধরো এটি হচ্ছে একটি ভেক্টর, এটি হচ্ছে একটি ভেক্টর, এই ভেক্টরটি হচ্ছে a, এটি হচ্ছে b ভেক্টর। এরা পরস্পর ও বিন্দুতে থিটা কোণে ক্রিয়াশীল। এখন এই ভেক্টর, এখন আমাদের যে কাজটা করতে হবে, a ভেক্টর এবং b ভেক্টরের মধ্যবর্তী কোণ এই থিটা অবশ্যই 0 ডিগ্রি সমান বা 0 ডিগ্রি থেকে বড় এবং 180 ডিগ্রি সমান বা 180 ডিগ্রি থেকে ছোট, এই রেঞ্জের মধ্যে এই কোণটা থাকতে হবে। তাহলে ডট গুণন আমি কেন করব? দুটি ভেক্টর রাশির যে গুণফলের মাধ্যমে একটি স্কেলার রাশি, তাহলে মাথায় রাখতে হবে দুটি ভেক্টর রাশি থেকে একটি স্কেলার রাশি বানানো, একটি স্কেলার রাশি, অর্থাৎ এই ডট গুণন বা স্কেলার গুণন করা হয় দুটি ভেক্টর রাশি থেকে একটি স্কেলার রাশি তৈরি করা। তাহলে আমি সংজ্ঞাটা বলছি, তোমরা একটু লিখে নাও। দুটি ভেক্টরের যে গুণফলের মাধ্যমে একটি স্কেলার রাশি পাওয়া যায় সেই গুণনকে ডট গুণন বলে এবং এই গুণফলের মান ভেক্টর রাশি দুটির মান, ধরো a ভেক্টর এবং b ভেক্টর, এই দুটি ভেক্টরের যদি আমি ডট অপারেশন করি তাহলে আমি যে মানটা পাবো সেটা হচ্ছে a ভেক্টরের মান এবং হচ্ছে b ভেক্টরের মান এবং এদের মধ্যবর্তী কোণে cos থিটার গুণফলের সমান। এটি হচ্ছে আমাদের সেই 1 নম্বর সমীকরণ। তাহলে দুটি ভেক্টরের যে গুণফলের মাধ্যমে একটি স্কেলার রাশি পাওয়া যায় সেই গুণনকে আমরা ডট গুণন বলি। তাহলে প্রিয় শিক্ষার্থী, a একটি ভেক্টর, b হচ্ছে অপর আরেকটি ভেক্টর, এই দুটি ভেক্টরের যদি আমি ডট অপারেশন করি তাহলে আমরা লিখব কিভাবে? a ডট b। তাহলে এই গুণফলের মান হবে a ভেক্টরের মান এবং b ভেক্টরের মান, এদের অন্তর্ভুক্ত করে cos থিটার গুণফলের সমান। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা ডট গুণন কেন করব? কারণটা হচ্ছে দুটি ভেক্টর রাশি থেকে একটি স্কেলার রাশি তৈরি করার এটি হচ্ছে একটি প্রসেস। অর্থাৎ দুটি ভেক্টর রাশির যে গুণফলের মাধ্যমে একটি স্কেলার রাশি পাওয়া যায় সেই গুণনকে ডট গুণন বা স্কেলার গুণন বলে। এখন আমরা দেখব এই স্কেলার গুণনটা কার উপর নির্ভর করবে। একটু দেখো, যদি আমাদের এই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ বিভিন্ন শর্তে আমরা মানগুলো বের করি, যদি থিটা = 0 ডিগ্রি হয় তাহলে আমি কি বুঝবো? দুটি ভেক্টর পরস্পর একই দিকে ক্রিয়াশীল হবে, অর্থাৎ এই কোণের মানটা যদি 0 ডিগ্রি হয়, দুটো ভেক্টর একই দিকে কাজ করবে, তখন তাদের ডট গুণফলের মান হবে a ডট হচ্ছে b = ab cos 0। তাহলে আমরা জানি ab cos 0 মানে হচ্ছে 1, অর্থাৎ আমি মানটা পাবো ab, অর্থাৎ মানটা পাইলাম পজিটিভ। এখন থিটার মান যদি 90 ডিগ্রি হয় তাহলে আমি কি বুঝবো? ভেক্টর দুটি পরস্পরের উপর লম্ব হবে, তখন তাদের ডট অপারেশন হবে a ডট b = a ভেক্টরের মান, b ভেক্টরের মান মধ্যবর্তী কোণ হচ্ছে cos 90। আমরা জানি cos 90 মানে হচ্ছে 0, cos 90 মানে আমরা জানি 0, অর্থাৎ a ডট b দুটি ভেক্টরের ডট গুণফল যদি 0 হয় তাহলে তোমরা বুঝবে এই দুটি ভেক্টর পরস্পরের উপর লম্ব আছে। ধরো এটি একটি ভেক্টর, এটি a একটি ভেক্টর আর এটি হচ্ছে অপর একটি ভেক্টর b, তাহলে এদের মধ্যবর্তী কোণ থিটা = 90। তাহলে থিটার মান যদি কত হয়? থিটার মান 180 ডিগ্রি হলে তোমরা কি বুঝবে? 180 ডিগ্রি হলে তোমরা বুঝবে a ডট b, তাহলে a ভেক্টরের মান b ভেক্টরের মান cos 180 ডিগ্রি। cos 180 ডিগ্রি মানে হচ্ছে কি? -1, তখন ডট গুণফলের মান আসবে -ab, অর্থাৎ হচ্ছে নেগেটিভ। তাহলে আমরা কি শিখলাম প্রিয় শিক্ষার্থী? যে দুটি ভেক্টরের ডট গুণফলের মান যদি পজিটিভ আসে, অর্থাৎ একই দিকে যদি কাজ করে, অর্থাৎ 1 নম্বর শর্ত
মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হলে ভেক্টর দুটি পরস্পর সমান্তরাল হবে, তখন তাদের ডট গুণফল পজিটিভ হবে। এ ভেক্টরের মান বি ভেক্টরের মান গুণ করলে পাওয়া যাবে। এবার ভেক্টর দুটি যদি পরস্পরের উপর লম্ব হয়, তখন তাদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হবে, তখন তাদের ডট গুণফল 0 হবে। খুব ইম্পর্টেন্ট একটা সূত্র। থিটার মান 180 ডিগ্রি হলে তখন তাদের ডট গুণফলের মান হবে a ডট b ab cos 180 ডিগ্রি, অর্থাৎ মাইনাস ab হবে, অর্থাৎ এটি নেগেটিভ হবে। কখন দুটি ভেক্টরের ডট গুণফলের মান নেগেটিভ হবে? যখন ভেক্টর দুটি পরস্পর বিপরীত দিকে ক্রিয়াশীল হবে। প্রিয় শিক্ষার্থী, এই হলো আমাদের সেই সূত্রটা ডট গুণ বের করা। আমরা নেক্সট ক্লাসে শিখব এই ডট গুণন অ্যাপ্লাই করব কিভাবে, বিভিন্ন কেজে এই ডট গুণনের আমরা মান বের করা শিখব এবং এগুলো দিয়ে অঙ্ক করা শিখব। ততক্ষণে ভালো থাকবে, সুস্থ থাকবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড কমেন্ট করতে ভুলবে না। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এ পর্যন্ত রাখছি। ওকে।